আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দরজার আদব জানে না, যার কারণে বহু মানুষ তার কারণে তার মাধ্যমে কষ্ট পায় এবং তার প্রতি রাগ করে, কিন্তু সে জানে না। এজন্য আমাদের উচিত দরজার আদবের প্রতি লক্ষ্য রাখা। এখন কথা হলো, দরজার আদবটা কি? দরজার আদব হলো, যখন আপনি কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন তখন ওই দরজাটি কেমন ছিল। যদি থাকে চাপানো, তাহলে ঢোকার পরে ওটা চাপাই রাখবেন, এটাই দরজার আদব। আবার যদি ঢোকার সময় থাকে খোলা, তাহলে আপনাকে খোলাই রাখতে হবে, এটাই হলো দরজার আদব। কারণ হয়তো ঘরের মানুষ ওইটা খোলা রাখছে এই জন্য যাতে করে বাইরের আলো বাতাস ঘরের ভিতরে আসে, কিন্তু আপনি আটকে রাখলে তারা কষ্ট পাইল। অথবা ছিল আটকানো এই জন্য যে যাতে করে বাতাস না আসে, কোনো অন্য প্রাণী না ঢুকে, যাতে করে তাদের কষ্ট না হয়, কিন্তু আপনি খোলা রাখলেন যার কারণে ওই বাতাস আসলো, তাদের শীতের ঠান্ডা লাগলো, অথবা কোনো প্রাণী ঢুকলো, বিলু ঢুকতে পারে, বিভিন্ন প্রাণী ঢুকতে পারে, কিন্তু তারা কষ্ট পাইলো। যদি আপনি এই আদবটা মানতেন তাহলে কিন্তু সবারই শান্তি, তারাও কষ্ট পাইতো না, আপনার প্রতি খুশি থাকতো। আর এই আদবটা আমি শিখছিলাম অনেক দিন আগে হজরত ঢাকানগর পিসে হুজুরের কাছ থেকে। এবং আমি এই আদবটি আমাদের রুমের যারা ছিল তাদের সবাইকে আমি বলছি, যার কারণে যখন অন্য রুমের কোনো উস্তাদ বা ছাত্র আমাদের রুমে আসতো, কিন্তু তারা তো এই আদবটা জানে না। তারা আমাদের দরজা থাকতো শীতের সময় আটকানো চাপানো, কিন্তু তারা রাখতো খোলা। আমাদের রুম ছাত্র ভাই রাগ হয়ে যেত, কিন্তু কি করব, তারা তো জানেই না, মানবে কিভাবে। এজন্য আমাদের উচিত, যেহেতু আমি আপনাকে জানাইলাম আর আমি জানছি অন্য একজনের মাধ্যমে, তাই আপনি আরেকজনকে জানাবেন, যাতে করে আপনার মাধ্যমে আমার মাধ্যমে অন্য এক ব্যক্তি কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদবটি মানার তৌফিক দান করুন।